وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে রশিদিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কিছু কথা বলার এবং দ্বীনের কিছু কথা শোনার নিমিত্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রহমতের সামিয়ানার নিচে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,
হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে একটা হাদিস এনেছেন। হযরত মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলেন, হে আমার সাহাবীরা শোনো, ইয়াযহাবুস সালিহুনাল আউয়াল ফাল আউয়াল, যে কিয়ামতের বড় বড় যে ফিতনাগুলো আছে, কিয়ামতের বড় বড় যে আলামতগুলো রয়েছে, কিয়ামতের বড় বড় যে নিদর্শনাবলী রয়েছে, সেই কিয়ামতের বড় বড় নিদর্শনাবলী প্রকাশ হওয়ার আগে আমার উম্মার অবস্থা পৃথিবীতে কেমন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াযহাবুস সালিহুনাল আউয়াল ফাল আউয়াল, আল্লাহর পুণ্যবান বান্দা যারা আছেন, আল্লাহর নিকটবর্তী বান্দা যারা আছেন, আল্লাহর প্রিয় বান্দা যারা আছেন, তারা একের পর এক পৃথিবীতে থেকে চলে যেতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলেন, ইয়াবকা জুফালা কাজুফালাতিশ শাঈরি আও ক্বালা আত-তামারি, একজন মানুষ গম তোলার পর গমের খোসা যেমন ছুঁড়ে ফেলে, খেজুর খাওয়ার পর খেজুরের বিচি যেমন ছুঁড়ে ফেলে, গমের খোসা খেজুরের বিচির যেমন কোনো দাম নাই, মানুষ যেখানে ইচ্ছা সেখানে ছুঁড়ে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে তখন যে সকল মুসলমান থাকবে তারা হবে জুফালাতুন কাজুফালাতিশ শাঈরি, জুফালাতুন কাজুফালাতিত তামারি, খেজুরের বিচির মতো। ধান কাটার পর যে ইয়েগুলো থাকে, খড়কুটো থাকে, এগুলোর যেমন কোনো দাম নাই, পৃথিবীতে যে সকল মুসলমান থাকবে, মুসলমান শুধু নামে হবে কিন্তু কোনো খামে নাই। তখন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউবালি তাব্বা, আল্লাহ রাব্বুল আলামিন তখন কোনো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো আযাবের সিদ্ধান্ত নিতে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো গজবের সিদ্ধান্ত নিতে, তখন আর কাউকে লা ইউবালি পরোয়া করেন না। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরেক হাদিস এনেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিগুল ইলমা ইনতিজাগান হি। দেখেন, এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেকগুলো আলামত বলেছেন। এর ভিতর একটা আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের একটা আলামত হইল রুফিআল ইলম, পৃথিবী থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে। পৃথিবীতে ইসলাম ধর্মে জ্ঞানী মানুষ থাকবে না, পৃথিবীতে বড় বড় আলেম থাকবে না, পৃথিবীতে বড় বড় ধর্ম গবেষক থাকবে না। পৃথিবীতে যখন বড় বড় আলেমরা আস্তে আস্তে উঠা শুরু করবেন, তুমি হ্যাঁ উম্মাহ ভালো করে বুঝো, ইন্না মিন আশরাতিস সাআ, এটা হলো কিয়ামতের একটা বড় আলামত। এখন প্রশ্ন হইল, পৃথিবী থেকে ইলম উঠানো হবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেটার সমাধান দিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিগুল ইলমা ইনতিজাগান হি, যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে টান মেরে ছিনিয়ে আসমানে ইলম তুলে নেবেন না। যে হঠাৎ মানুষ ঘুমাবে, সকালে উঠে দেখবে কারো সিনায় ইলম নাই, এভাবে না। ওয়া ইন্নামা ইয়ানতাজিগুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে ইলম উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আস্তে আস্তে বড় বড় আলেম পৃথিবী থেকে চলে যাবে। মানুষ তখন বড় বড় আলেমদেরকে খুঁজে পাবে না, মানুষ তখন ভালো আলেম খুঁজে পাবে না। কি করবে তখন? ফাত্তাখাযান নাস রুউসান জুহালান, মানুষ তখন মূর্খদের নিজেদের ইমাম মানিয়ে নিবে, মানুষ তখন মূর্খদের নেতাদের নিজেদের অনুসৃত মানিয়ে নিবে, মানুষ তখন মূর্খদের নিজেদের নেতা বানিয়ে নিবে, মানুষ তখন মূর্খদের নিজেদের পীর বানিয়ে নিবে, মানুষ তখন মূর্খদের নিজেদের মুক্তাদা অনুসৃত ব্যক্তি বানিয়ে নিবে। ফাদাল্লু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ওই মূর্খ ব্যক্তিরাও গুমরা, ওয়া আযাল্লু, আর তারা অনুসৃত যারা, তার অনুসরণ যারা, ওই পীরের যারা অনুসরণ করবে, ওই মূর্খ আলেমের যারা অনুসরণ করবে, ওই মূর্খ মৌলভীর যারা অনুসরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেও গুমরা, ওয়া আযাল্লু, এবং মানুষকেও গুমরা করবে। বড় কঠিন হালত, কষ্টে বুকটা ফেটে যায়। এই দেখেন, এক বছরে বাংলাদেশে কতজন বড় আলেম মারা গেছেন।
আজকে আমরা দাফন করে আসছি শেখুল হাদিস আল্লামা নূর হুসাইন কাসমি নব্বরাল্লাহু মারকাদাহু। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সবাই বলেন আমিন। জাওয়ামিউর রিজাল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে অনেকগুলো সিফাতের সন্নিবেশ ঘটিয়েছিল। ব্যক্তি গঠনে তিনি অনন্য। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে ইলমার যে খিদমাত নিয়েছেন বিশাল। সিয়াসতের ময়দানে আল্লাহ তার দ্বারা খিদমাত নিয়েছেন, তাসাউফের ময়দানে আল্লাহ তার দ্বারা খিদমাত নিয়েছেন, ইলমের লাইনে আল্লাহ তার দ্বারা খিদমাত নিয়েছেন। আজকে তিনি চলে গেছেন। 2 মাস আগে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নব্বরাল্লাহু মারকাদাহু ইন্তেকাল করেছেন। এর আগে আমাদের সিলেটের বরুণার পীর সাহেব ইন্তেকাল করেছেন। এর আগে কুমিল্লার আশরাফ আলী সাহেব ইন্তেকাল করেছেন। আমাদের হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব শেখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি ইন্তেকাল করেছেন। এর আগে কিশোরগঞ্জের মৌলানা আনোয়ার শাহ রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। এই 1 বছরে এর কিছুদিন আগে লকডাউনের মধ্যে আল্লামা খলিফায়ে মাদানী শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর সর্বশেষ যে 3 জন খলিফা ছিলেন, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল মুমিন শাহ ইমামবাড়ি রহমতুল্লাহ আলাইহি, তারপর আরেকজন এখন চিটাগাং গেছেন মৌলানা আব্দুল হালিম সাহেব। এমন আগে দেখিনি। 2 জন চলে গেছেন লকডাউনে। মৌলানা আমাদের সিলেটের ইমামবাড়ি শেখ সাহেব ইন্তেকাল করেছেন। এই যে আলেমদের চলে যাওয়ার ধারা, এটা দ্বারা কি বুঝায়? যে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে তুলে নিচ্ছেন। ফাত্তাখাযান নাস রুউসান জুহালান, মানুষ এখন নিজেদের মূর্খদের নিজেদের নেতা বানিয়ে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক যে হাদিসে বলছেন, ইয়াবকা হুফালা কা হুফালাতি শাঈর, আজকে যারা আছে সব আমাদের মতো ফটকা মৌলবী, ইলম নাই, আমল নাই, কিছুই নাই, ইখলাস নাই, তাকওয়া নাই। যারা সঠিকপন্থী তাদের তাকওয়া নাই, ইখলাস নাই। আর বাতিলপন্থীদের সয়লাবের তো শেষ নাই। কত ধরনের ফিতনা। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত প্রকাশ হতে শুরু করেছে। আপনি যদি কিতাবুল ফিতানের হাদিসগুলো নিয়ে চিন্তা করেন আর বর্তমান অবস্থা নিয়ে মিলান, আপনি অবাক হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন। দেখেন, পৃথিবীর ইতিহাসে হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যে ফিতনা, সে ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু আল-আ'ওয়ার আদ-দাজ্জাল। আমার কথাগুলো ভালো করে শুনবেন। পৃথিবীতে যত নবী এসেছেন, পৃথিবীতে যত রাসূল এসেছেন, প্রত্যেকেই তার সম্প্রদায়কে দাজ্জালের ফিতনা থেকে কি করেছেন? সতর্ক করেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে সবচেয়ে বেশি তার উম্মাহকে সতর্ক করেছেন। কেন? কারণ তার উম্মাহ দাজ্জালের ফিতনার মুখোমুখি হবে। ভালো করে কথাগুলো শুনেন। তো দাজ্জালের ফিতনা যখন সে পৃথিবীতে আসবে, দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে, মাত্র 40 দিন। এর ভিতর একদিন হবে ইয়াউমুন কাসানাতিন ওয়া ইয়াউমুন কাশাহরিন ওয়া ইয়াউমুন কাজুমাতিন। হযরত নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল মুক্তি পেয়ে পৃথিবীতে প্রথম আসার পর ইয়াউমুন কাসানাতিন, একদিন হবে 1 বছরের সমান, ওয়া ইয়াউমুন কাশাহরিন, আরেকদিন হবে 1 মাসের সমান, ওয়া ইয়াউমুন কাজুমাতিন, আর আরেকদিন হবে 1 সপ্তাহের সমান, ওয়া বাকিল ইয়াউম কাল ইয়াউম, আর বাকি যে দিনগুলো আছে সেগুলো আমাদের দিনের মতো। এই অল্প দিনে দাজ্জাল পুরো পৃথিবীতে পুরো পৃথিবী দখল করে নিবে। পুরো পৃথিবী সে দখল করবে। মক্কা মদিনা আরদে মুকাদ্দাসা দখল করতে পারবে না। মক্কা যখন দখল করতে যাবে, মদিনা যখন দখল করতে যাবে, দাজ্জাল দেখবে ফেরেশতারা খুরা তরবারি নিয়ে পাহারা দিচ্ছেন। কথাগুলো শুনেন ভালো করে। তো দাজ্জাল মানুষকে তার আদর্শের দিকে ডাকবে। সে বলবে, আনা রাব্বুকুম ফা'বুদু, হে মানুষ আমি তোমাদের খোদা, আমার ইবাদত করো। লম্বা কাহিনী আমি শেষের দিক থেকে বলতেছি। হে মানুষ আমি তোমাদের খোদা, আমাকে মাবুদ মানো। একদল সম্প্রদায়ের কাছে ফায়াতি ইনদা কওমিন, হযরত নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা হাদিস, দাজ্জাল একটা সম্প্রদায়ের কাছে আসবে, আয়েশা বলবে আমি তোমাদের খোদা, আমাকে খোদা মানো। মানবে না। ফাকাতালা রাজুল ফাজাজ্জা জুজাইন, হাদিসে আসছে একজন মানুষকে হত্যা করবে, হত্যা করে 2 টুকরা করে ফেলবে। এরপর নির্দেশ দেবে ফাকমা, দাঁড়া। দাজ্জাল বলবে এই দাঁড়া, এই যে 2 টুকরা মানুষ হয়েছে না, তারে বলবে এই দাঁড়া, ওই লোক জয় লাগে দাঁড়াই যাবে। তখন যাদের অন্তরের ঈমান দুর্বল, যারা প্রকৃতপক্ষে ইখলাসের সাথে ঈমান গ্রহণ করেনি,
যাদের ইমানে সমস্যা ছিল, যাদের আমল ঠিক না, প্রভাবিত হয়ে যাবে। প্রভাবিত হওয়ার পর সবাই গিয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিয়ে দিবে, ইমান যদি দুর্বল হয়। হাদিসে আসছে যে দাজ্জাল যখন আসবে, মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, যে তার এক চুক তো ডান চুক তো কানা, বাম চুক কানা, তার এই এখানে লেখা থাকবে কাফির। হাদিসে আসছে যে এই যে তার কাফের লেখা, যারা প্রকৃত মুমিন, প্রত্যেক প্রকৃত মুমিন যারা, তারা এই লেখাটা পড়তে পারবে। তারা বলবে, আরে তুই তো কানা দাজ্জাল, তোর ব্যাপারে আমার নবী আমাকে সতর্ক করে গিয়েছেন, পুরো পৃথিবীর মানুষ যদি তোরে খোদা মানে, আমি তোকে খোদা মানবো না। তখন সে তাকে হত্যা করতে চাইবে, কিন্তু পারবে না। এবার আসেন আরেকটা হাদিস শোনাই। দাজ্জাল যখন মদিনায় যাবে, মদিনায় যাওয়ার পর তো মদিনায় প্রবেশ করতে পারবে না, ফিরিস্তারা খোদা তরবারি নিয়ে মদিনা পাহারা দিচ্ছেন। হাদিসে আসছে ফাতারজুফুল মদিনা সালাসা রাজফাত, সে যখন পাহাড়ের উপর আশ্রয় নেবে মদিনা দখল করার জন্য, তারজুফুল মদিনা সালাসা রাজফাত, মদিনা শহরে তখন 3 বার ভূমিকম্প হবে। কয়বার? আমার কথা তো আপনারা বুঝতেছেন, আমার কথাগুলো একটু বুঝবেন, কারণ আমি দেখতে ছোট মানুষ, আমার এলিমও নাই, আমলও নাই, শুধুমাত্র মুজাকারার নিয়তে কিছু কথা বলতেছি। আমার চতুর্পাশে অনেক ওলামা ইকরাম আছেন, আমি যদি কোনো ভুল কথা বলি তারা অবশ্যই আমাকে সংশোধন করবেন, একটু ভালো করে শুনবেন। তারজুফুল মদিনা সালাসা রাজফাত, মদিনায় 3টা ভূমিকম্প হবে। ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনায় তখন মুনাফিকরা থাকবে, মুনাফিকরা বের হয়ে তখন দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। ওই বাহিনী নিয়ে গিয়ে ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের চূড়ান্ত যুদ্ধ হবে। আমি দাজ্জালের কাহিনী বলতে চাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি এটা বোঝানোর মূল মাকসাদ হইল যে দাজ্জালের ফিতনার সময় পৃথিবীতে মানুষ ঈমান হারানোর ফিতনা চলবে, মানুষ ঈমান হারিয়ে ফেলবে। দাজ্জালের সামান্য ম্যাজিক দেখে একটা সম্প্রদায়ের কাছে আসবে, আয়েশা বলবে আমারে খোদা মানো, তারা খোদা মানবে। ফাতামুরুল আরদ ফাতুমতিরু ওয়া তা'মুরুস সামা ফাতুমবিতু, হাদিসে আসছে দাজ্জাল তখন আকাশকে নির্দেশ দিবে, হে আকাশ এই এলাকায় বৃষ্টি হবে। ফাতামুরুস আরদ ফাতুমবিতু, জমিনকে বলবে এই জমি এই এলাকায় ফসল দাও, ফসল হবে। আরেক এলাকায় যাবে, যে এলাকায় খাঁটি মুসলমানরা বসবাস করে, তাদেরকে বলবে আমাকে খোদা মানো, মানবে না। আকাশকে নির্দেশ দিবে বৃষ্টি বন্ধ, জমিনকে নির্দেশ দিবে এলাকা দুর্ভিক্ষ হয়ে যাবে। এই এলাকার পশু গরু ছাগল এগুলা যেগুলা দুধ দোয়ায়, এগুলা যখন বিকেলে ফিরে আসবে দেখবে কোনোটার গায়ে ওলানে কোনো দুধ নাই, শুকাই গেছে, মানুষ ঈমান হারা হয়ে যাবে। তো দাজ্জালের ফিতনার সময় মানুষ যে চূড়ান্তভাবে ঈমান হারিয়ে ফেলবে সামান্য, এর একটা বাস্তব প্রমাণ আমাদের সমানে বর্তমানে চলে আসছে। কথাটা আমি বুঝাইতে পারি নাই? এর একটা স্বরূপ প্রমাণ আমাদের সমানে চলে আসছে। দেখেন মানুষ আজকে কিভাবে ঈমান হারাচ্ছে। দেখেন আজকে একজন মানুষের কাছে তার ঈমানের চেয়ে, একজন মানুষের কাছে তার আমলের চেয়ে, একজন মানুষের কাছে তার ইসলাম ধর্মের চেয়ে, একজন মানুষের কাছে তার বিশ্ব নবীর চেয়ে তার নেতার দাম বড় হয়ে গেছে না? দেখেন তার নেতা কোনো ম্যাজিক নেতা না, তার নেতা কোনো খুব আহামরি নেতাও না, আমি কোন নেতাকে বলতেছি না। আবার বর্তমানে আপনি দেখেন তার কোনো মুজিজাও নাই, সে কোনো ভালো আলেমও না, সে কোনো বুজুর্গও না, সে কোনো পুরের সুহবত প্রাপ্তও না, সে কোনো ইরান তুরান বিজয়ও করেনি, তারপরে তার কথায় মানুষ কোরআন সুন্নাহ সব বাদ দিয়ে দৌড়াইতেছে, পিছনে দৌড়াইতেছে না? সামান্য টাকার জন্য দৌড়ায় না? এখন চিন্তা করেন, সামান্য টাকার পরে, সামান্য টাকার পিছনে পড়ে কেউ যদি তার ফাসিক, কেউ যদি তার অনেক পর্যায়ে, কোন পর্যায়ে পড়ে না, সামান্য নামে মাত্র মুসলমান নেতার পিছনে দৌড়ায়, ওই মানুষগুলোর কাছে যদি দাজ্জাল আইসা বলে আনা রব্বুকুম, ওই মানুষগুলোর কাছে দাজ্জাল আইসা যদি আকাশকে নির্দেশ দেয় আকাশ বৃষ্টি বর্ষণ কর, জমিনকে নির্দেশ দেয় জমিন ফসল ফলা, পশুকে যদি নির্দেশ দেয় তোমার ঘরে ফিরে আসো, কোনো কিছু দেওয়া লাগবে না। এখন আপনি চিন্তা করুন, বর্তমানে আমরা যারা আছি, আমাদের সামনে যদি দাজ্জালের এই আলামতগুলো প্রকাশ পায়, চিন্তা করেন কয়জন ঈমান থাকবে? চিন্তা করেন। যদি এই ফিতনা এখন চলে আসে, আল্লাহ না করুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর দোয়া করতেন,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি বিশ্ব নবী আউযু বিকা, তোমার কাছে আশ্রয় চাই, মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, কানা দাজ্জালের ফিতনা থেকে। হে আল্লাহ, আমাকে বাঁচাও কানা দাজ্জালের ফিতনা থেকে। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে বলে গিয়েছেন, হে আমার উম্মাহ, ইন ইয়াখরুজ ওয়া আনা ফীকুম ফাআনা হাজিজু। হে আমার উম্মাহ, আমি পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় যদি দাজ্জাল পৃথিবীতে বের হয়ে যায়, ফাআনা হাজিজু, আমি তোমাদেরকে রক্ষা করব। ওয়া ইল্লা ফাকুল্লু ইমরিইন মুসলিমিন হাজিজুন লিনাফসিক, অন্যথায় আমি যদি পৃথিবী থেকে চলে যাই, আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর দাজ্জাল যদি পৃথিবীতে আসে, ফাকুল্লু ইমরিইন মুসলিম হাজিজুন লিনাফসিক, তোমরা তোমাদের প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করে তোমরা তোমাদের প্রত্যেকের ঈমানের হেফাজত করবা। এবার বলেন, আমাদের ঈমান এখন কোন পর্যায়ে গেছে আপনি বলেন, চিন্তা করেন। আমাদের ঈমানের স্তর এখন কত নিচে গেছে চিন্তা করেন। আজকে আমাদের ঈমানের স্তর এমন হয়ে গেছে যে যদি কেউ সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, হৃদয়ে লাগে না? লাগে না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফে আসছে, বুখারী সানিতে, বাবু কতলি কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফের হত্যার কাহিনী বুখারীতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাব ইবনে আশরাফ গালিগালাজ করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, কে আমাকে মুক্তি দিবে, কে আমাকে আনন্দ দিবে? আমি বলতেছি না আপনাদেরকে এই কথা, আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আজকে আমাদের ঈমানের স্তর কোন পর্যায়ে চলে গেছে যে আমার নেতাকে গালি দিলে, আমার নেতার বিরুদ্ধে বললে, আমার নেতার ব্যাপারে কেউ কোনো শরঈ মাসআলা বয়ান করলে আমি কি করি? আমি তেলে বেগলে জ্বলে উঠি, আমি আলেম ওলামাদের গালিগালাজ করি। কিন্তু আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, হজকে নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ নিয়ে, ইসলামের মৌলিক বিষয়ে, জরুরিয়াতে দ্বীনের উপর যদি কেউ কোনো কথা বলে, আমার গায়ে লাগে না। এখন আপনি চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মানুষ দলে দলে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে, আমাদের এই সময় আল্লাহ না করুক যদি দাজ্জালের ফিতনা পৃথিবীতে আসে, আমাদের ঈমানের অবস্থা কেমন হবে? একটা কথা। আরেকটা কথা শুনেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজিতে হাদিস এনেছেন, ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবুল ফিতানে হাদিস এনেছেন। হাদিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে বলেন, হে পৃথিবীর মানুষ শুন, দাজ্জাল বের হওয়ার আগে পৃথিবীতে মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল সেটাও বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার বলেন, ইয়াতি আলান নাসি জামান, হে আমার উম্মাহ খুব ভালো করে শুনে রাখো, এমন একটা যুগ আসতেছে, ইউগশিল ফিতনা কাকিতাইল লাইল, রাতের অন্ধকার যেমন পুরো পৃথিবীকে ঘিরে নেয়, যেই জায়গায় তুমি যাইবা সে জায়গায় রাতের অন্ধকার। ফিতনা মানুষের মধ্যে এমন ভাবে আসবে, এমন ফিতনা আসবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, মানুষ সকালে মুসলমান থাকবে, ওয়া ইউমসি কাফিরান, বিকেলে কাফের হয়ে যাবে, ওয়া ইউমসি মুমিনান, মানুষ বিকেলে মুসলমান থাকবে, ওয়া ইউসবিহু কাফিরান, আবার সকালে কাফের হয়ে যাবে। কারবার বুঝছেন? মানে কাফের হওয়ার ফিতনা চালু হবে, সকালে মুসলমান বিকেলে কাফের, বিকেলে মুসলমান সকালে কাফের। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এইভাবে এমন কি যে এই মুহূর্তের মধ্যে কাফের হয়ে যাবে? ভালো করে বুঝেন, এই কথাগুলো এবার সব জায়গায় বলতেছি। আমরা নামাজ পড়ি, নামাজ পড়ি, কি কি কারণে নামাজ ভাঙ্গে জানি না? আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না নাকি? একটু কথা বলবেন আমার সাথে। আমরা নামাজ পড়ি, কি কি কারণে নামাজ ভাঙ্গে জানি? রোজা রাখি, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, শেষে বলুন। আমরা রোজা রাখি, কি কি কারণে রোজা ভাঙ্গে জানি। আমরা হজ করি, কি কি কারণে হজ ভাঙ্গে জানি। আমরা অজু করি, কি কি কারণে অজু ভাঙ্গে জানি, কিন্তু কি কি কারণে ঈমান ভাঙ্গে এটা জানি না। আমি কথাটা বুঝাইতে পারি নাই? নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, হজ নষ্ট হওয়ার যেমন কারণ আছে, অজু ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গেরও তেমন কারণ আছে। ঈমান ভঙ্গের তেমন কারণ আছে না নাই? আছে।
এখন যদি ঈমান ভঙ্গ হয়, এমন কাজ যদি কেউ করে, তাহলে তার ঈমান চলে গেছে। কিন্তু ঈমান চলে যাওয়ার পর যদি সে আমল করে, তার আমলের কোনো দাম নাই। দেখেন, ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মার 73 দলের ভিতর 72 দল জাহান্নামী, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা। 72 দলের একদল জান্নাতি, 73 দলের একদল জান্নাতি, 72 দল জাহান্নামী। এই যে 72 দল জাহান্নামী যাবে, তারাও কিন্তু আমল করে। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখেছেন, ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আ'লামে লিখেছেন, বর্তমান পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইতিহাসবিদ ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি, উনি ওনার কিতাব আলী ইবনে আবি তালিব নিয়ে যে বিশাল বড় আরবিতে কিতাব লিখেছেন, ওখানে উনি খারিজিদের আলোচনা করেছেন যে খারিজিরা আমলে অনেক অগ্রসর ছিল, অনেক আমল করত, কিন্তু তারা খারিজি হয়েছে কেন? তাদের আকীদা বিশ্বাস ঠিক না। এজন্য আগে আকীদা ঠিক করতে হবে। ভালো করে শুনেন কথাগুলো, ভালো করে আমার কথাগুলো বুঝবেন। আগে আমাদের আকীদা ঠিক করতে হবে। ইসলামে এমন কিছু আকীদা রয়েছে যে আকীদা লালন করলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, কাফের মুরতাদ। আবার এমন কিছু আকীদা আছে যে আকীদা লালন করলে আপনি ইসলাম থেকে বের হবেন না, কিন্তু ওই যে 72 ফিরকা জাহান্নামী, এই 72 ফিরকার এক ফিরকা হয়ে যাবে। আমার কথাগুলো একটু ভালো করে শুনেন। বর্তমানে আমাদের বাংলাদেশে ঈমান ভঙ্গের কিছু কারণ আছে, আমি কয়েকটা বলি। আমি যদি ভুল বলি, হুজুর ইনশাআল্লাহ আমাকে ইসলাহ করবেন। ঈমান ভঙ্গের এক অন্যতম কারণ হলো আশিরকু ফিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? শিরিক করা। যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে, এ মুশরিক। মাওলানা মনজুর নোমানী রাহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন, অনেক বড় আলেম, অনেক বড় রাজনীতিবিদ ছিলেন। উনি একটা কিতাব লিখেছেন কালেমায়ে তয়্যিবা কি হাকিকত, এখানে উনি আলোচনা করেছেন এবং ফাতহুল মুলিমে উনি আলোচনা করেছেন যে মুসলমান, কাফেরের শিরিকের কথা বলতেছি না, মুসলমান দুইভাবে শিরিক করে ঈমান ভাঙ্গে। একটা হলো শিরিক ফিল ইবাদা, আর একটা হলো শিরিক ফিল ইস্তিআনা। শিরিক ফিল ইবাদা, শিরিক ফিল ইবাদা মানে কি? ইবাদতের মধ্যে শিরিক। যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করেন, যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করেন, গরুর ইবাদত করলেন, সূর্যের ইবাদত করলেন, তারকার ইবাদত করলেন, মাজারে পীরের ইবাদত করলেন, বুঝেন নাই কথা? মাজারে গিয়ে পীরের ইবাদত করলেন, পীরের পায়ে সিজদা দিলেন। পীরের পায়ে সিজদা দিলে কাফের হবে কিনা এটা ভিন্ন মাসলা, পরে বলবো। কিন্তু আপনি যদি পীরকে মানে একদম সিজদা হালাল মনে করে দেন, কাফের। এটা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীতে লিখেছেন, ইবনে কুদামা আল মাকদিস আল মুগনিতে লিখেছেন, আমি পরে বলবো সেই কথা। শিরিক ফিল ইবাদা, যেমন হিন্দুরা গরুর উপাসনা করে, মুসলমান না কাফের? আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না মুরব্বীরা। হিন্দুরা গরুর উপাসনা করে, মুসলমান না কাফের? কারণ ইবাদতের ক্ষেত্রে তারা আল্লাহর সাথে শরীক করেছে। শিরকের আরেক প্রকার হলো শিরিক ফিল ইস্তিআনা, সাহায্য চাওয়ার ক্ষেত্রে শিরিক। ভালো করে শুনেন, এই শিরিক আমরা অনেকে নিজের অজান্তে করে ফেলি। এই শিরিক আমরা অনেকে আমার নিজের অজান্তে করে ফেলি। আচ্ছা বলুন তো, আমি যদি বিপদে পড়ি, তাহলে আমাকে বিপদ থেকে উদ্ধার করার একমাত্র মালিক কে? যারা বলেন আমাকে বিপদ থেকে উদ্ধার করার একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না। হ্যাঁ, বিপদ থেকে উদ্ধার করার জন্য, কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি বেশির চেয়ে বেশি কোনো মানুষের ওসিলা নিতে পারি। ওসিলা, ভালো করে মাসালাটা বুঝবেন। আমি বেশির চেয়ে বেশি ওসিলা নিতে পারি, কিন্তু আমি যদি মনে করি আমি বিপদে পড়েছি, আমার পীরের দরবারে তাবারুক নিয়ে গেলে আমার পীর আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, বলেন মুসলমান না কাফের? আমার বাচ্চা হচ্ছে না, আমার সন্তান হচ্ছে না, আমি পীরের মাজারে মোমবাতি জ্বালাইলাম, আমি পীরের মাজারে মোমবাতি জ্বালাইলাম, পীরের দরবারে গরু মান্নত করলাম, যে পীরের কাছে টাকা পয়সা নিয়ে গেলাম যে বাবা আমাকে কি দেন? সন্তান দেন। বলুন তো, যদি কেউ মনে করে
আল্লাহ ছাড়া অন্য কেউ তাকে সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কোনো পীর সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কোনো মৃত আল্লাহর ওলি তাকে সন্তান দিতে পারে, বলুন তো সে মুসলমান না কাফের? কাফের। আজকে আপনি বড় দুঃখ কষ্ট লাগে, আপনি বাংলাদেশে বিভিন্ন মাজারে যাবেন, সব মাজার না, এমন বহু মাজার আছে যেগুলো হলো জাহান্নামের কাউন্টার। যেগুলো কিসের কাউন্টার? জাহান্নামের কাউন্টার। আমরা যদি বিবাড়িয়া থেকে ঢাকায় যাই, বাসের টিকিট কাটি, জাহান্নামে যাইতে চান, এগুলোতে যান। পীরের দরবারে সিজদা করে, পীরের কাছে চায়, পীরের নামে মান্নত করে, পীরের নামে পীরের কাছে গিয়ে বলি, বাবা ব্যবসা বরকত হচ্ছে না, আমার ব্যবসার লোকসান হচ্ছে, উদ্ধার করেন। আমি বিপদে পড়েছি, বাবা উদ্ধার করেন। আমার এই সমস্যা হয়েছে, বাবা উদ্ধার করেন। বলুন তো বিপদ থেকে উদ্ধার করার একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন, কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা যাররান ইল্লা মা শাআল্লাহ। হে বিশ্ব নবী, আপনি পুরো পৃথিবীর মুসলমানকে জানিয়ে দিন, আপনি পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা যাররান, আমি আমার নিজের নফসের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারি না, ইল্লা মা শাআল্লাহ, ততটুকু উপকার ক্ষতি হয় যতটুকু উপকার এবং ক্ষতি কে করেন? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতবার বিপদে পড়েছেন ততবার মুখাপেক্ষী হয়েছেন কার? আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সওরে পেরেশান, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো চলে এসেছে, আমাদেরকে মেরে ফেলবে। আল্লাহর রাসূল তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কি বলেছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা কইরো না, আমাদের সাথে কে আছেন? আমাদের সাথে কে আছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার দিকে মুনাজাত করেছেন? আল্লাহর দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের কাহিনী পড়েন। বদরের যুদ্ধে যখন যুদ্ধ শুরু হবে, আগের দিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেছেন। সিজদায় পড়ে দোয়া করতেছেন, হে আল্লাহ, আজকে মদিনার থেকে যে সকল সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধ করতে এসেছি কাফেরদের সাথে, আমার এই স্বল্প সংখ্যক সাহাবী, আমার এই স্বল্প সংখ্যক সৈন্য, কুরাইশের এই বিশাল বাহিনী, কুরাইশের এই অস্ত্রসজ্জিত বিশাল বাহিনীর সাথে যদি পরাজিত হয়ে যায়, লা ইয়াবকা আহাদুন ফিল আরদি ইয়াকুল আল্লাহ আল্লাহ, পৃথিবীতে এমন কোন মুসলমান থাকবে না, পৃথিবীতে এমন কোন মানুষ থাকবে না যে মানুষ আপনি আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহ তুমি এদেরকে সাহায্য করো, পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো তার কোনো মানুষ থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দোয়া দেখে, রাসূলুল্লাহর আহাজারি দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল সাল্লামকে এইভাবে ধরছেন, বলেন, ইযা ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যথেষ্ট হয়ে গেছে। আপনি আল্লাহর সিজদার, আল্লাহর কুদরতি পায়ে পড়ে, সিজদায় পড়ে যেভাবে কান্নাকাটি করে দোয়া করছেন, আপনার দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দিতে পারেন না। আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। ইযা ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যথেষ্ট হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন বিপদ আসছে, মুসিবত আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে। আর তোমার উপর যখন বিপদ আসে, তোমার উপর যখন মুসিবত আসে, তুমি আল্লাহকে বাদ দিয়ে, তুমি আল্লাহকে বাদ দিয়ে তুমি বিপদ উদ্ধার করার জন্য যাও তোমার পীরের কাছে। তোমার পীর আল্লাহর থেকে বড় হয়ে গেছে না? আল্লাহ রাব্বুল আলামিন তিরমিজি শরীফের সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে পৃথিবীর নিকটবর্তী আসমানে আসেন, আয়েশা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তাগফিরিন ফারযুকাহ, আছো কি কোনো রিজিক প্রাপ্তি, রিজিকের জন্য হন্য হয়ে পুরো পৃথিবী ঘুরছো, আমার কাছে আসো, আমি তোমাকে রিজিক দিব। আলা মিন মুস্তারজিকিন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আছো কি কোনো গুনাহগার, গুনাহের অতলান্ত আধারে হারিয়ে গিয়েছো, গুনাহের কারণে সামনে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখো না, গুনাহের কারণে তোমার জীবন সম্পর্কে তুমি নিরাশ হয়ে গিয়েছো, আসো, আলা আমি মুস্তাগফিরিন, আছো কি কোনো ক্ষমা প্রাপ্তি, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ রাসূল, আল্লাহ এসে আসমানে ডাকেন। আর তুমি যদি মনে করো, ভালো করে শুনেন, তুমি যদি মনে করো তোমার পীর তোমাকে বিপদ থেকে উদ্ধার করে ফেলবেন, ভালো করে কথাগুলো শুনেন, একটু ভালো করে, মা বোনরা শুনবেন ভালো করে, মা বোনরা এই কাজগুলো বেশি করে। তুমি যদি মনে করো তোমার পীর তোমাকে বিপদ থেকে উদ্ধার করে ফেলবে, তোমার পীর তোমাকে বাচ্চা দিয়ে দিবে, তোমার ব্যবসায় লোকসান হচ্ছে, পীর বাবা কাটিয়ে দিবে, পরিষ্কার কথা, ঈমান হারা হয়ে জাহান্নামী, কাফের। দেখেন, আমরা পীর আলীর বিরুদ্ধে না, আপনি পীর ধরতে পারেন,
কিন্তু পীর এমন হতে হবে যে পীর তোমাকে জান্নাতের পথে কি করবে, পথ প্রদর্শন করবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আন্না খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান ফাকাল হাযা হুয়া সিরাতুল মুস্তাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রথম সোজা একটা দাগ দিয়েছেন, দাগ দিয়ে বলেছেন এটা হলো সিরাতে মুস্তাকিম। ফাখাত্তা খুতুতান আন শিমালিহি ওয়া আন ইয়ামিনি, এরপর ডানে বামে অনেকগুলো দাগ দিয়েছেন, দাগ দিয়ে বলছেন ফাফি কুল্লি তারিকিন শাইতানুন ইয়াদউ নাস ইলা জাহান্নাম, প্রত্যেক রাস্তার মুখে একজন শয়তান বসে রয়েছে যে মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকতে থাকে। কিসের দিকে ডাকতে থাকে? জাহান্নামের দিকে। তাহলে আপনার পীর যদি আপনাকে কোরআন সুন্নাহ অনুযায়ী জান্নাতের পথ প্রদর্শন করে, তাহলে এমন পীরের কাছে মুরিদ হইতে কোনো সমস্যা নাই। কিন্তু পীর যদি এমন হয় নামাজ পড়ে না, পীর এমন নামাজ পড়ে না, পীর এমন গান বাজনা করে, পীর এমন বিড়ি খায়, পীর এমন দাড়ি কাটে, বলে কি তখন কি বলে জানেন? শুনেন, এটা ডায়লগ আছে, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াও থাকতে পারে, ওই চিটাগাঙ্গের দিকে বেশি, বা আমাদের সিলেটেও আছে কিছু কিছু। বলে কি যে এগুলা মনে করেন গান বাজনা, এগুলা হলো মারে, শরীয়তে হারাম। শরীয়তে কি হারাম? এটা মারে হতে জায়েজ। কিসে জায়েজ? মারে হতে জায়েজ। শরীয়তে কি হারাম, জায়েজ কোথায়? তো আপনি তাকে বলবেন ভাই, তাকে সহজ প্রশ্ন করবেন, মানুষের গু শরীয়তে খাওয়া হালাল না হারাম? মারে হতে খা, মারে হতে হালাল করে খা। বুঝেন না? গরুর গোবর খাওয়া হালাল না হারাম? শরীয়তে হালাল, মারেফতেও হারাম। দেখেন, শরীয়ত মারেফত ভিন্ন না। ভালো করে শুনেন, আপনাকে এসে ধোঁকা দিবে যে শরীয়তে নামাজ, আমার পিসাব নামাজ পড়ে না, কারণ কি? মারেফতে নামাজ লাগে না, উনি সর্বক্ষণ আল্লাহর কাছেই আছেন। নাউজুবিল্লাহ বলেন। শুনেন, মারেফত জিনিসটাকে আমি বুঝাচ্ছি, তারপরে সামনে যাচ্ছি। আহকাম আছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে যাকাত, এরপর হলো দান সদকা, এগুলো অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত, শরীরের সাথে সম্পৃক্ত, জাসাদের সাথে। এই জাসাদের সাথে সম্পৃক্ত যে বিধানাবলী, এগুলাকে বলে শরীয়ত। আর অন্তরের সাথে সম্পৃক্ত শরীয়তের যে বিধানাবলী, যেমন হিংসা লালন করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না, অহংকার করা যাবে না, তারপর হলো কারো ব্যাপারে কি খারাপ ধারণা পোষণ করা যাবে না। এই অন্তরের সাথে সম্পৃক্ত শরীয়তের যে বিধানাবলী, ওগুলোর নাম হলো মারেফত। ওগুলোর নাম কি? মারেফত। আর ওই অন্তরকে পরিশুদ্ধ করার যে মেহনত, ওটার নাম হলো তাজকিয়া, ওটার নাম হলো তাসাউফ। যিনি আপনার অন্তরকে মেহনত করার পরিশ্রম করবেন, ওনার নামই পীর। এখন পীর যদি এমন হয় যার অন্তরই পরিষ্কার না, আমি কথা বুঝাইতে পারি নাই, পীরই এমন যার অন্তর পরিষ্কার না, পীরই এমন নামাজ পড়ে না, পীরই এমন রোজা রাখে না, পীরই এমন বিড়ি খায়, পীরই এমন দাড়ি নাই, বুঝেন নাই কথা? পীরই এমন পরিষ্কার কুফরি কথা বলে, পরিষ্কার কুফরি কথা। বাংলাদেশে আমি নাম ধরে বলি, আমার কথায় কেউ কষ্ট নিন না, আমি আমার উলামায়ে কেরামের দায়িত্ব হলো বুঝানো। বর্তমানে একজন পীর আছে, আটরশির পীর, নাম শুনছেননি? তাদের মেজো ভাইজানদের দাড়ি একদম ক্লিন শেভ। কয়েকদিন আগে সে কি বলছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত কাতিমুল ওয়াহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক সাহাবীদের একজন হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর রাসূল নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, হে আল্লাহ আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পথ প্রদর্শন করুন। এত বড় সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ওহী যখন জিবরিল নিয়ে আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থ হওয়ার পর যে কয়েকজন সাহাবায়ে কেরাম দিয়ে ওহী লিখতেন, তার মধ্যে একজন হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় সাহাবী। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আটরশির এই ভণ্ড কি বলছে জানেন? সে বলছে মুআবিয়াকে যারা রাদিয়াল্লাহু তাআলা বলবে তারাও কাফের। যে মুআবিয়াকে যারা রাদিয়াল্লাহু তাআলা বলবে এরা কাফের। এবার বলুন তো, কোন পীর যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে রাদিয়াল্লাহু তাআলা বলার কারণে মুসলমানদেরকে কাফের বলে, আমি বলি তুই এর চেয়ে আরো বড় কাফের। ভালো করে শুনেন, কোন সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হারাম, কোন সাহাবায়ে কেরামের সমালোচনা করা সুস্পষ্ট হারাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে হাদিস এনেছেন, লা তাসুব্বু আসহাবি, সাবধান আমার উম্মাহ, কোন সাহাবাকে কখনো গালি দিবে না। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান ফামা বালাগাত মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা।
তোমরা পৃথিবীর কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যাও, আর সেই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে দাও, একজন সাহাবী এক মুষ্টি চাল, একটা খেজুর আল্লাহর রাস্তায় দিয়ে যে সওয়াব লাভ করেছেন, তুমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়েও সেই সওয়াব লাভ করতে পারবে না। আর আজকের এই ভণ্ড পীরেরা আয়েশকে রাসূলের স্লোগান দিয়ে, এই ভণ্ড পীরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাব্বতের স্লোগান দিয়ে, মুখে মুখে সারাদিন হুব্বে রাসূলের স্লোগান দিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কাফের মনে করে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কাফের মনে করে। এবার বলুন তো, আপনার কাছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সম্মান বেশি নাকি আপনার পীরের সম্মান বেশি? এখন আপনি যদি আপনার পীরকে বাঁচাতে গিয়ে ধামাচাপা দেন, আপনি যদি ইনিয়ে বিনিয়ে আপনার পীরকে সমর্থন করেন, এরপরে যদি আপনি এই পীরের সাথে সম্পর্ক রাখেন, চিন্তা করেন যদি দাজ্জাল বের হয় আপনার ইমানের কি অবস্থা হবে। এজন্য খুব ভালো করে শুনবেন, বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি কুসংস্কার হইল কবর কেন্দ্রিক। ভালো করে শুনেন, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি কুসংস্কার হইল কবর কেন্দ্রিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, কবর শুধুমাত্র জিয়ারত করা যাবে, আর কিছু করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি ইসলামের প্রাথমিক যুগে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কেননা কেউ যদি কবর জিয়ারত করে, কবর জিয়ারতে গিয়ে যখন দাঁড়াবে, মৃত মানুষের কথা তার স্মরণ হবে, মৃত্যুর কথা স্মরণ হবে, মৃত্যুর মাধ্যমে তার আখিরাতের কথা স্মরণ হবে, যাতে তার আখিরাতের কথা স্মরণ হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, কবর জিয়ারতের রাসূল অনুমতি দিয়েছেন। আর বর্তমানে এমন ভাবে কবর উঁচু করে ফুল দিয়ে বাতি জ্বালিয়ে লাল নীল বাতি জ্বালিয়ে, এটা কি কবর নাকি পীরের বাসর ঘর পার্থক্য করা যায় না? আমি কথাটা বুঝাইতে পারি নাই। এটা কি কবর নাকি কারো বাসর ঘর পার্থক্য করা যায় না? ওখানে গিয়ে মানুষের কবরে গিয়ে কি স্মরণ হওয়ার কথা ছিল? আল্লাহ রাসূল সুস্পষ্ট বলেছেন, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, যে ওখানে গিয়ে তোমার আখিরাতের কথা স্মরণ হবে। আর বর্তমানের মাজারগুলোতে গেলে আখিরাতের কথা স্মরণ হয় না, স্মরণ হয় বাসর ঘরের কথা। কথা ঠিক না বেঠিক? এজন্য ভালো করে শুনেন, একদম সুস্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রাসূলুল্লাহ আন তাজসিসুল কুবুর, রাসূলুল্লাহ কবর পাকা করতে নিষেধ করেছেন, ওয়া আইয়ুবনা আলাইহা, কবরের উপর কোনো কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন, ওয়া আইয়ুত্তাখাযা ফিহা সুরজান, কবরে বাতি জ্বালাইতে নিষেধ করেছেন, ওয়া আইয়ুত্তাখাযা ফিহা সুরুজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বাতি জ্বালাইতে নিষেধ করেছেন। এখন যে তুমি তোমার বাবার দরবারে গিয়ে 12টা মোমবাতি জ্বালাও, কার নামে জ্বালাইতেছো? কেন? তোমার বাবা যদি জাহান্নামী হয়, কোন মানুষ যদি জাহান্নামী হয়, তার কবরের আশপাশে সারা দুনিয়ার বাতি জ্বালাইলে আযাব কমবে একটু? আর যদি কোন মানুষ জান্নাতি হয়, সারা দুনিয়ার বিদ্যুৎ দিলে জান্নাতের আলোর তুলনায় এগুলোর কোনো তুলনা আছে? তাহলে আপনি বাবার দরবারে মোমবাতি জ্বালিয়ে কি বুঝাইতে চাচ্ছেন বলেন আমাকে? যেখানে রাসূল সুস্পষ্টভাবে বলেছেন, ওয়া আইয়ুত্তাখাযা ফিহা সুরজা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বাতি জ্বালাইতে নিষেধ করেছেন, সেখানে তুমি কি করতেছো? তোমার পীরের কবর পাকা করতেছো, উঁচু করতেছো, আবার কি ফুল দিতেছো। ফুল দে না কবরে? কে ভাই কবরে ফুল দিচ্ছেন কেন? এখন বলে কি হাদিস দে, হাদিস দ্বারা দলিল দে, যে কি আন্না রাসূলুল্লাহ মাররা রাসূলুল্লাহ বিকবরাইন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিলে যাচ্ছিলেন। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদেও আছে, সম্ভবত বুখারীতেও আছে। দুইটা কবরের পাশ দিয়ে রাসূল যাচ্ছেন, ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান, রাসূল বলেন, এই শোন, এই কবরে আযাব হচ্ছে। ওমা ইউআযাবান বিকাবীরিন, তবে কোনো বড় গুনাহের কারণে আযাব হচ্ছে না। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানদিহু মিনাল বাউল, যে একজন সে কি করতো না, পেশাব থেকে বাঁচতো না, মানে পেশাব করে ভালোভাবে ইস্তিনজা করতো না। ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা, আরেকজন সে গীবত করতো। একজন পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতো না, আরেকজন গীবত করতো না। এই দুই কারণে তাদের কবরে আযাব হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা খেজুরের ভিজা ডাল নিলেন, ওইটা ভেঙ্গে দুইজনের কবরে দুই অংশ গাড়লেন। ফাকালা ইন্নাহু ইউখাফফাফ মা লাম ইয়াইবিসা, যে যতক্ষণ পর্যন্ত এই ডালটা শুকাবে না ততদিন পর্যন্ত তাদের কবরের আযাব একটু হালকা হবে। এখন বলে কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খেজুরের ডাল গাড়ছেন, যে ইন্নাহুমা ইউখাফফাফান মা লাম ইয়াইবিসা, যতক্ষণ পর্যন্ত ডাল শুকাবে না ততক্ষণ পর্যন্ত তাদের আযাব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খেজুরের ডাল গাড়ছেন, আমরা ফুল দিতে সমস্যা কোথায়? বাইরে ভাই, তুমি তো দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বুঝো।
তো রাসূল ইসলাম খেজুরের ডাল গাছে, তুমিও ডাল গাড়ো, 1 নম্বর। 2 নম্বর, রাসূল নিশ্চিত ছিলেন যে তাদের কবরে আযাব হচ্ছে, রাসূল ওহীর মাধ্যমে জেনেছেন, আবার আলিমুল গায়ব না। কোনটা বলবো বললাম না, সমস্যার শেষ নাই, আজকে ফিতনার শেষ নাই। এখন বলে কে ওয়াহাবিরা কয় রাসূলুল্লাহ গায়ব জানে না। গায়ব যদি না জানে তাহলে কিভাবে বুঝলো? এটা উনি নিজের থেকে জানেন না, আল্লাহ জেনেছেন, এজন্য জেনেছেন। ভালো করে শুনেন, আল্লাহ রাসূলকে যতটুকু জানিয়েছেন, রাসূল ততটুকু জেনেছেন। তো রাসূলুল্লাহ ইসলাম ওহীর মাধ্যমে জেনেছেন তাদের কবরে আযাব হচ্ছে, এজন্য ডাল কাটছেন। তুমি যদি জানো তোমার পীরের কবরে আযাব হচ্ছে, ফুল দাও, আমাদের সমস্যা নাই। আমি কথাটা বুঝাইতে পারি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাল গেড়েছেন কেন? কারণ তিনি জেনেছেন কবরে আযাব হচ্ছে, তুমি কেন দিচ্ছ ফুল? দেখেন, এরা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। দেখেন আমাদের দেশে, একবার আমার কথাগুলো ভালো করে বুঝবেন, আমাদের দেশে কিছু ভাই আছে, রবিউল আউয়াল মাস আসলে 12ই রবিউল আউয়াল বিশাল জাকজমক করে ঈদে মিলাদুন নবী পালন করে, করে না? আমাদেরকে বলে কি, এই ওয়াহাবি, এদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বত কিচ্ছু নাই। এই দাঁড়া, আমাদের কথা বলে, শুনেন। এখন কি বলে, ওয়াহাবিরা দলিল খুঁজে পায় না, অথচ দলিল আছে মুসলিম শরীফে। কি দলিল আছে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমিল ইসনাইন ফাকালা ফীহি ওয়ালিদতু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা রাখার সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, এজন্য রাসূল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যদি এই হাদিস থেকে ঈদে মিলাদুন নবীর দলিল বাইর করো, আমার সমস্যা নাই, তুমিও প্রত্যেক সোমবারে রোজা রাখো, তোমাকে বাধা দিচ্ছে কে? আমি কথাটা বুঝাইতে পারি নাই? তুমি যদি প্রকৃত আশিকে রাসূল হও, তাহলে তুমিও প্রত্যেক সোমবারে রোজা রাখো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। তুমি যদি প্রত্যেক সোমবারে রোজা রাখো, পৃথিবীর কেউ তোমাকে বাধা দিবে? দিবে না। রাখে না রোজা, বানাইছে ঈদ। রাসূল এই রোজা, ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম? হারাম। লিআন্নাহু আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন। ঈদের দিন রোজা রাখা হারাম, কারণ ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর মাখলুকাত সবাইকে দাওয়াত দিয়েছেন। আল্লাহর মেজবান করা যারা ধনী, তারা আল্লাহর মেজবান। পৃথিবীর দরিদ্র যারা আছে সবাইকে তারা এই দিন খাওয়াবে। এই জন্য দিন রোজা রাখা হারাম, এই দিন পান করা, এই দিন হলো আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখবেন রোজা, আর তুমি রোজারে বানাই দিছো ঈদের দিন। 1 নম্বর। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন প্রত্যেক সোমবারে রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল রোজা রাখছেন? দেখান আমারে একটা জয়ীফ হাদিস, দেখান। সহিহ হাদিস দরকার নাই, জয়ীফ হাদিস দেখান আমারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, সমস্যা নাই, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তুমি নিজের পক্ষ থেকে ঈদ বানাইতে গেলা কেন? মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, হে আমার উম্মাহ সাবধান, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা নিজের পক্ষ থেকে কোনো দিনকে কখনো ঈদ বানায়ো না। সুস্পষ্ট নিষেধ, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, সাবধান, কখনো নিজের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাবে না। এই হাদিসের ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফে। কি ব্যাখ্যা করেছেন? যে মুসলমানদের শারঈ ঈদ হলো 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর শাব্দিক অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনকে আর জুমার দিনকে ঈদ বলেছেন। কি বলেছেন? আরাফার দিনকে আর জুমার দিনকে। এই আরাফার দিন, জুমার ঈদ, আর এই 2 ঈদ ছাড়া আর কোন ঈদ উম্মার পক্ষে বানানো রাসূল নিষেধ করেছেন। লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, তুমি বানাইলা ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন রোজা, তুমি বানাইলা ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন প্রত্যেক সোমবারে রোজা, আর তুমি বছরে মাত্র 1 দিন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সোমবার সপ্তাহে আছে 48টা থেকে 54টা বছরে। তো রাসূল বছরে 48 থেকে 54 দিন রোজা রাখতেন, আর তুমি মাত্র 1 দিন ঈদ মিলাদুন নবী। এখন ঈদ মিলাদুন নবী তো আগে ঈদ ছিল, এখন এটা হয়ে গেছে সাইয়্যিদুল আয়াদ। সাইয়্যিদুল আয়াদ মানে সকল ঈদের সেরা ঈদ। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, সকল ঈদের সেরা ঈদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন না? তোমার মাপকাঠি তো সাহাবী। যদি রাসূল এবং সাহাবায়ে কেরামের থেকে কোনো ইবাদত প্রমাণ না হয়, সেটা বেদাত। সেটা কি? বেদাত। তুমি আমাকে একটা প্রমাণ দেখাও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে 2 ভাগ জীবন, মক্কি জীবন, মাদানী জীবন। মক্কি জীবন 13 বছর, মাদানী জীবন 10 বছর। মক্কি জীবনের কথা বাদ দিলাম, কারণ মক্কি জীবনে রাসূল অনেক কষ্ট করেছেন। মাদানী জীবনের 10 দিন, 10 বছরে একদিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করেছেন? দেখাতে পারবেন?
নাই। এবার বলেন, যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না, যে কাজ সাহাবায়ে কেরাম করলেন না, যে কাজ তাবিঈরা করলেন না, যে কাজ তবে তাবিঈনরা করলেন না, যে কাজ আইম্মায়ে মুস্তাহিদিনরা করলেন না, এমন কাজকে যদি আপনি ঈদ বানান, এমনকি সাইয়্যিদুল আয়াদ বানান, বলেন তো আপনার অবস্থা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিয়েছেন, হে আমার উম্মাহ, লা তুতরুনি কামা আতরাদাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না যেমন ভাবে ইহুদ আর নাসারারা তাদের নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে। তো আমি মূল জায়গায় আসি, আমি যে কোথায় ছিলাম এটা বোঝানোর জন্য আমি অন্যদিকে গিয়েছি। মূল জায়গায় ছিলাম যে কবরে গিয়ে বাতি জ্বালানো যাবে না। মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে রাত্রি। আমি মা বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করব, মা বোনরা কিন্তু এই কাজ বেশি করেন। একটা বিপদে পড়ছেন, আল্লাহ আমার এই কাজটা যদি হয়, অমুক বাবার দরবারে গিয়ে এতটা বাতি জ্বালামু, অমুক বাবার দরবারে মুরুখ দিব। কেন ভাই, বাবা মুরুখ দিয়ে কি করবে বলেন আমারে? মান্নত হবে একমাত্র আল্লাহর নামে। মান্নত হবে একমাত্র কার নামে? শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেন? হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তাওহীদ শিক্ষা দিয়েছেন। কিভাবে? কুল লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব জিন যদি একত্রিত হয় যে সবাই মিলে আপনার কোনো উপকার করতে পারবে, লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব জিন মিলে আপনার কোনো উপকার করতে পারবে না, ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে লিখে রেখেছেন। ওয়ালা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াযুররুকা বিশাইইন, পৃথিবীর সকল মানুষ, সকল জিন যদি একত্রিত হয়ে যায় আপনার কোনো বিশাল ক্ষতি করতে, লা ইয়াযুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, পৃথিবীর সকল মানুষ, সকল জিন মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে লিখে রেখেছেন। ঠিক আছে না? তাহলে তাকদীরের মালিক কার কাছে? তাকদীরের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বলেছেন কি? কলবুল মুমিন বাইনা আসাবির রহমান ইউকাল্লিবু কাইফা শা, যে মানুষের কলব আল্লাহ রাব্বুল আলামিনের আঙ্গুলের মাঝে রয়েছেন। ইউকাল্লিবু কাইফা শা, যেভাবে ইচ্ছা মানুষের তাকদীর তিনি পরিবর্তন করতে পারবেন। এই জন্য পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন বুজুর্গ, পৃথিবীর কোন আল্লাহ যত বড় আল্লাহর ওলি হন, যত বড় আল্লাহর ওলি, কিন্তু কোন মানুষের তাকদীর পরিবর্তন করতে পারবেন? এই জন্য আপনার আকীদা বিশ্বাস ঠিক রাখতে হবে। এখন মানুষ আমাদের সমাজে কত ভাবে, পৃথিবীর আজকে আমাদের সমাজে কত ভাবে কুসংস্কার। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, দাজ্জাল বের হওয়ার আগে মানুষের ইমানে ভেজাল ঢুকে যাবে। এখন যে মানুষ তার পীর মরে কবরে, দেখেন নবীগণ কবরে জীবিত, নবীগণ কবরে জীবিত, কিন্তু পীররা কবরে জীবিত, কোনো সহিহ হাদিস নাই। ভালো করে শুনেন। তো এখন তুমি তোমার মনে করছো তোমার পীর কবরে জীবিত, উনি মৃত কবরে, তাকে তুমি মুখতারে কুল বানিয়ে ফেলতেছো যে আমার পীর আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। এবং তার পীর মারার সময় ওসিয়ত করে যায়, অনেক পীর আছে যে তোমাদের ভালো মন্দ আমার হাতে রাখিয়া গেলাম, বাবারা তোমরা চিন্তা করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই মানুষের ভালো মন্দ কার হাতে? একটু জুড়ে আল্লাহর নাম বলেন। মানুষের ভালো মন্দ কার হাতে? এখন কোন মানুষ যদি বিশ্বাস করে আমার ভালো মন্দ আমার পীরের হাতে, মুসলমান না কাফের? ঈমান হারা, খবরও নাই। এখন তাকে আপনি এইটা দরদের সাথে বলবেন, বলবে ওয়াহাবি, রাসূলুল্লাহর দুশমন। বলেন ভাই, কুফরের সাথে রাসূলুল্লাহর ইশকের কি সম্পর্ক? সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখতারে কুল মনে করেছেন। সাহাবায়ে কেরাম বিপদে পড়লে দোয়া করতেন আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়তেন, দোয়া করতেন কার কাছে? আমরা বিপদে পড়লে দোয়া করব কার কাছে? হ্যাঁ, আরেকটা মশালা ক্লিয়ার করি, ভালো করে বুঝেন, কারণ এটা নিয়ে একটা পেশ লাগা গেছে। এখন একটা মাসাইল হলো ওসিলা। ওসিলা দেখেন, আপনি কোনো আল্লাহর প্রিয় বান্দার ওসিলা নিয়ে দোয়া করছেন যে হ্যাঁ আল্লাহ অমুকের ওসিলায় আমার দোয়াটা কবুল করো। কারণ আমাদের সমাজে এখন বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুইটা। একদল এমন আছে
বললাম না যে একদম পীরে ক্ষুধার স্তরে নিয়ে গেছে। আরেক দল এমন আছে হেরা ওসিলারই শিরিক বলে, যেটা ওসিলা শিরিক। আপনি ওসিলা দিয়ে দোয়া করতে পারেন। আপনি ওসিলা দিয়ে কি করতে পারেন, যে হে আল্লাহ অমুক আপনার প্রিয় বান্দা আমার জানা মতে, তার উসিলায় আমি দোয়া করতেছি, আমার দোয়াটা কবুল করো। উসিলা দেওয়া ফরজ না ওয়াজিব না। আপনি উসিলা দিয়ে দোয়া জায়েজ দিতে পারেন, কিন্তু দিতেই হবে এমন না। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই বান্দা, হে আমার ওই বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমাদের নিজেদের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করতে 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 জাহান্নামের কঙ্কাল হয়ে গিয়েছো, গুনাহ করতে 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 তোমার অন্তর একদম কালো হয়ে গিয়েছে। হে আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি অন্তর দিয়ে ইখলাসের সাথে তোমার প্রভুর কাছে তওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার প্রভু তোমার সকল গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এজন্য তোমার ওসিলা দিতেই হবে, এটা আবশ্যক না। তুমি যদি সরাসরি আল্লাহর কাছে দোয়া করো, সরাসরি আল্লাহর কাছে আশ্রয় চাও, সরাসরি আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহ সেটাও কবুল করবেন। তারপরে যদি তুমি চাও যে ওসিলা দিয়ে দোয়া, সেটাও যায়। বুখারী শরীফের হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে বৃষ্টি হচ্ছে না মদিনায়, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো ইন্তেকাল করেছেন। রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন জীবিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসছেন। আয়েশা বৃষ্টি সালাতুল ইস্তিসকা পড়েছেন, ইস্তিসকা পড়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা আব্বাস। হে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের ওসিলা নিয়ে আপনার কাছে দোয়া করতেছি, পৃথিবীতে বর্ষণ করুন, পৃথিবীতে বৃষ্টি দিন। হাদিসে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করার সাথে সাথে মদিনায় বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। দেখেন এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন কার ওসিলায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস না, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওসিলায়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওসিলায়। তো আপনি যদি মনে করেন জীবিত বা মৃত ব্যক্তির ওসিলা দেওয়া দিয়ে দোয়া করা যায়, সমস্যা নাই। ওসিলার 3 সূরত আছে, এখানে বিস্তারিত আলোচনা করার আজকে সুযোগ নাই, যেহেতু সময় শেষ। আপনি বেশির চেয়ে বেশি ওসিলা দিতে পারেন, ঠিক আছে না? কিন্তু আপনার পীর সরাসরি আপনার কোনো উপকার করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। এই পীরের মাধ্যমে আমাদের দেশে শিরিক বেশি হচ্ছে। এখন অনেক মানুষ, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? ইমান। যদি কেউ জাররা পরিমাণ ইমান নিয়ে কবরে যেতে পারে, জাররা পরিমাণ, সরষের দানা পরিমাণ ইমান নিয়ে কেউ কবরে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের একটা, এটা মুসলিমের লম্বা হাদিস, আমি পুরোটা শোনাচ্ছি না। জান্নাতের একটা নদী আছে, যে নদীর নাম নাহরে হায়াত, জীবন নদী। সেই নদীতে গোসল করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ইয়া আব্দি তামান্নি, হে বান্দা আমার কাছে চা, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তা দান করব, যা চাইবি তা দান করব। তো যে ব্যক্তি জাররা পরিমাণ ইমান নিয়ে কবরে যাবে, সেও একদিন না একদিন জান্নাতে আসবে। যদি ইমান নিয়ে কবরে যেতে না পারেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কখনো শিরিক ক্ষমা করেন না। মুসলমান না হইলে শিরিক আল্লাহ কখনো ক্ষমা করেন না, ইল্লা ইয়াশা আল্লাহ। শিরিক ছাড়া তুমি যত কবিরা গুনাহ করো, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কোনো উসিলায় কখনো কোনো উসিলা ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। শাফাআত তো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহ যারা, আমার শাফাআত, আমার বড় শাফাআত আমি তাদের জন্য বরাদ্দ করে রেখেছি। আমি কিয়ামতের দিন সমস্ত নবীরাও যখন শাফাআত করার কি পাবেন না, শাফাআত করতে আগ্রহী হবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ, হে বিশ্ব নবী, হে আমার পিয়ারা হাবিব, ইরফা রাসাক, মাথা তুলুন, সাল
সাতুতা ওয়াশফা তুশাফা, আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি আপনাকে তা দান করব। ইশফা তুশাফা, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আপনার সুপারিশ কবুল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মার জন্য সিজদায় পড়ে যাবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি।